সাংবাদিক সমিতি আমাদের সাংবাদিক সমিতিতে একটি ভিডিও আসলে পোস্ট করা হয়েছিল। সেই ভিডিওটি হচ্ছে এখানে তিতুমির কলেজে একটি সংগঠন রয়েছে, তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে একটি সংগঠন, এটার নাম হচ্ছে তিতুমির ঐক্য। সেই তিতুমির ঐক্যে ছাত্র দলের একটি পক্ষ রয়েছে এবং অন্যান্য সাধারণ শিক্ষার্থী এবং অন্যান্য রাজনৈতিক সংগঠনের মিলে আরেকটি পক্ষ রয়েছে। তো এই দুই পক্ষ মিলে আসলে তাদের একটা বিরোধ ছিল, দ্বন্দ্ব ছিল। এরকম একটি ভিডিও আমাদের কাছে আসে এবং আমাদের সদস্যরা আমাদের সাংবাদিক সমিতির পেজে সেটি পোস্ট করে। সেই পেজে পোস্ট করাতে তারা সেটি আপত্তি জানায় এবং সেই আপত্তির ধরনটা এরকম ছিল, তারা দলবল নিয়ে এসে যে কেন এটি পোস্ট করা হয়েছে, সাংবাদিকদের এক প্রকার জিম্মি করে এবং তারা আমাদের কার্যালয়ে এসে আমাদের দরজায় লাথি দিয়েছিল এবং ভাঙচুর করারও চেষ্টা চালায়। এই ভিডিওগুলো যখন আমাদের একজন নারী সাংবাদিক ধারণ করতেছিল, সেই নারী সাংবাদিককে তারা আবার 15-20 জন ঘিরে ধরে তাদেরকে নানাভাবে কটূক্তি করে, হেনস্থা করে এবং এক পর্যায়ে ফোন কেড়ে নিয়ে তার ফোন থেকে সেই ভিডিওটি ডিলিট করতে বাধ্য করে। এবং যারা এই ঘটনার সাথে সংযুক্ত তাদের একটা বড় অংশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে পদবঞ্চিত। তারা কিছুদিন আগেও কলেজ ক্যাম্পাসের সামনে ককটেল ফোটানোর ঘটনা ঘটিয়েছে এবং আগামীতে তারা আসলে ছাত্র দলের পদে আসতে পারে এই ধরনের বিষয়ও এই ঘটনার সঙ্গে রয়েছে। তারা পদে আসার জন্য নানামুখী ঘটনা ঘটিয়ে তারা আসলে আলোচনায় থাকতে চায় বলে আমরা মনে করি। এই কারণেই তারা এই ঘটনাটি ঘটিয়েছে বলে আমরা মনে করছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন গত 16 জানুয়ারি তিতুমির ঐক্য অর্থাৎ তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করার একটি সংগঠন তিতুমির ঐক্য এবং ছাত্র দলের মধ্যকার একটি বিশৃঙ্খলা কেন্দ্র করে আমাদের সাংবাদিক সমিতি তিতুমির কলেজ সাংবাদিক সমিতি একটি ভিডিও আমাদের পেজে আপলোড করা হয়। সেই ভিডিওকে কেন্দ্র করে তারা আমাদের অর্থাৎ ছাত্র দলের যে নেতাকর্মী আছে তারা কিন্তু আমাদের আসেন, আমাদের কার্যালয়ে আসেন এবং কার্যালয়ে এসে আমাদের নারী সদস্যরা ছিল এবং আমাদের সাংবাদিক সমিতির অন্যান্য সদস্যরা ছিল, তাদের সাথে অসৎ আচরণ করেন এবং হেনস্থা করেন। এবং তার প্রতিবাদে আমরা আজকে মানববন্ধনের ডাক দিয়েছিলাম। সেটি ছাত্র দলের সেন্ট্রাল থেকে তারা একটি কমিটি করেছে এবং প্রশাসন অর্থাৎ কলেজ প্রশাসন তারাও একটি কমিটি করে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা ব্যবস্থা নেবেন। সেজন্য আমরা আজকে সে মানববন্ধনকে না করে আজকে আমরা সংবাদ সম্মেলন করে আমরা কি তাদের সেই যে ব্যবস্থা নিচ্ছে সে পর্যন্ত আমরা অপেক্ষা করতে যাচ্ছি। তো এই বিষয়ে বিস্তারিত বলবেন আমাদের তিতুমির কলেজ সাংবাদিক সমিতির সভাপতি শাহিদুজ্জামান সাকিব। তাকে কথা বলার জন্য অনুরোধ করছি। সম্মানিত সাংবাদিক বৃন্দ এবং উপস্থিত সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে জানেন যে গত 16 জানুয়ারি একটি সংবাদ প্রকাশের ঘটনাকে কেন্দ্র করে তিতুমির কলেজ ছাত্র দলের পরিচয় দেওয়া কতিপয় ব্যক্তি এই সাংবাদিক সমিতির কার্যালয়ে দলবল নিয়ে এসে আমাদের কার্যালয়ে অবস্থান করা সাংবাদিক এবং নারী সাংবাদিকও ছিলেন সেখানে, তাদেরকে হেনস্থা করেন এবং এক পর্যায়ে সাংবাদিকদের ফোনে থাকা ভিডিও তথ্য ডিলিট করতে বাধ্য করেন। তারই প্রতিবাদে আমরা আজকে মানববন্ধনের আয়োজন করেছিলাম। সে মানববন্ধন আয়োজন করার ঘোষণা দেওয়ার পরপরই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় নির্বাহী সংসদ থেকে তারা অভিযুক্ত দুইজনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এবং তারা 2 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং একই সাথে কলেজ কর্তৃপক্ষ কলেজের সম্মানিত উপাধ্যক্ষকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করেছে। তো আমরা ছাত্র দলের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে এবং কলেজ কর্তৃপক্ষের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে আমাদের আজকে যে মানববন্ধন কর্মসূচি ছিল সেই কর্মসূচি আমরা আপাতত সময়ের জন্য স্থগিত করছি। তবে আমরা তাদের প্রতি কিছু আহ্বান রাখতে চাই। যেহেতু সাংবাদিক সমিতি এখানে সবাই আমাদের সাংবাদিকদের মুক্ত সাংবাদিকতা চর্চার জন্য যদি কেউ বাধা দেয় এটি নিঃসন্দেহে একটি খারাপ কাজ এবং গর্হিত কাজ বলে আমরা মনে করি এবং মুক্ত সাংবাদিকতা চর্চার জন্য এটি বাধা, হুমকি স্বরূপ। তা আমরা মনে করি সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক। যেহেতু এই কলেজে যারা সাংবাদিকতা করে তারা কলেজের ভালো মন্দ দুটি দিকই তুলে ধরে এবং সাংবাদিকের কাজই এটা। এবং নারী সাংবাদিক যারা, আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশে কিন্তু তুলনামূলক নারী সাংবাদিক কম এবং সে নারী সাংবাদিকদের হেনস্থা করার ঘটনা এটা আসলে খুবই নিন্দনীয় কাজ। আমরা এটা
কোনোভাবেই কল্পনা করতে পারিনি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এবং একটি রাজনৈতিক দলের ব্যানারে রাজনৈতিক দলের পরিচয় দিয়ে যখন সে কাজটি করা হয়, সেটি আরো নিন্দনীয়। সেটির যদি যথাযথ বিচার করা না হয়, উপযুক্ত পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে হয়তো এই নারী সাংবাদিক নির্যাতনের ঘটনা আরো বাড়তে পারে, বৃদ্ধি পেতে পারে, আমরা সেই আশঙ্কা করছি। সেই কারণেই আমরা জাতীয়তাবাদী ছাত্র দল এবং তিতুমির কলেজ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাতে চাই, যেহেতু একটি নিন্দনীয় কাজ ঘটনা ঘটে গেছে, তো আমরা এটার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যারা অভিযুক্ত রয়েছেন তাদেরকে অবশ্যই রাজনৈতিকভাবে শাস্তির আওতায় আনতে হবে, এবং তারা যেহেতু এই কলেজের শিক্ষার্থী, তাদেরকে যথাযথ তদন্ত সাপেক্ষে তাদের ছাত্রত্ব বাতিলেরও আমরা দাবি জানাচ্ছি। আমরা আরেকটি বিষয় বলতে চাই, জাতীয়তাবাদী ছাত্র দল শুধুমাত্র 2 জন সাবেক ছাত্র দলের নেতাকে শোকজ করেছে এবং তদন্ত কমিটি গঠন করেছে, কিন্তু এই ঘটনার সাথে আসলে এই 2 জন নেতৃত্ব দিলেও প্রায় 20 থেকে 30 জন ছাত্র দলের নেতাকর্মী এই কার্যালয়ে এসেছিল, এবং কার্যালয়ে আমাদের সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সহ আমাদের সদস্যদেরকে নানাভাবে হেনস্থা করে, এবং তারা আমাদের মোবাইল ফোন থেকে ভিডিও ডিলিট করতে বাধ্য করে। তো আমরা চাই শুধু 2 জন নয়, এই ঘটনার সঙ্গে জাতীয়তাবাদী ছাত্র দলের যারাই জড়িত আছে, ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদ তাদেরকেও শাস্তির মুখোমুখি করবে, এবং যথাযথ তদন্ত সাপেক্ষে তাদেরকেও তাদের রাজনৈতিক পদ পদবি থেকে থাকলে সেখান থেকে বহিষ্কার করবে, এবং তারা যেন কোনো রাজনৈতিক সংগঠনের ব্যানারে কখনো কোথাও কোনো ধরনের বাধার সৃষ্টি করতে না পারে, কোনো ধরনের অপকর্মের সাথে জড়িত না থাকে, সেটা জাতীয়তাবাদী ছাত্র দলকে নিশ্চিত করতে হবে। এবং কলেজ কর্তৃপক্ষকে আমরা আবারও আহ্বান জানাবো, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তারা কখনো শিক্ষার্থী হতে পারে না। তারাও এই কলেজের শিক্ষার্থী, সাংবাদিক সমিতিও এই কলেজেরই। তারা এই কলেজের শিক্ষার্থী হয়ে এই কলেজের সাংবাদিকদের হেনস্থা করবে, সাংবাদিকদের উপর আক্রমণ করবে, এটা কখনো হতে পারে না। আমরা চাই তাদের ছাত্রত্ব থেকে থাকলে সেই ছাত্রত্ব তাদের বাতিল করা হোক। ধন্যবাদ।